প্রতিদিনের ডেলি রুটিন ফলো করতে করতে যখন মাইন্ড স্টাক হয়ে যায় তখন কিন্তু প্রয়োজন পড়ে একটা ছুটি নিয়ে বেরিয়ে আসা। তো সেই রকমই আমিও আজকে একটা ছুটি নিয়ে বেরিয়ে পড়েছি আমার ডেলি লাইফের বিজি শিডিউল থেকে একটু কিছু হ্যাপি মুভমেন্ট ক্রিয়েট করার জন্য। তো স্টে টিউন, আসছে অনেক কটা আপডেট। Middle class choice Bangali boys. Hey folks, myself from the boss. Welcome to my channel Middle Class Bangali. Welcome to the another travel vlog. তো চলো বেরিয়ে পড়ি আজকে একটা নতুন জার্নিতে। স্টে টিউন, ভিডিওটার এন্ড অবধি দেখো, বিকজ অনেক কিছু মুভমেন্টস আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করাটা দরকার। লাস্ট অবধি দেখো, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। মিডল ক্লাস বাঙালির হাই ক্লাস গাড়িতে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর আজকে গাড়ির ড্রাইভার সিটে যে মানুষটা রয়েছে সেটা অনেক ফেমাস মানুষ। রিসেন্টলি একটা সিনেমাতেও তাদের তোমরা দেখেছো এই লোকটাকে, এই যে ছোটুদা হাই হ্যালো করে দাও। ঠিক আছে, পিছনে রয়েছে আমাদের পৈতকাদা, চুল সাজাতে ব্যস্ত অরিজিৎ দা, এন্ড দা হ্যান্ডসাম গাই সৌরভ। তো বন্ধুরা চলো তাহলে যাওয়া যাক। আমাদের সাথে আরো দুজন এখন অ্যাড হলো, পিছনে দেখতে পাচ্ছ, মুন আর অর্পিতা। অনেকটা ট্রাভেল করে এসছে। দুজন কোথা থেকে এলে? মুন তো আই গেস কলকাতা থেকে। আমি তো কসবা থেকে এসেছি। কসবা। আর অর্পিতা 3টার সময় ঘুম থেকে উঠেছি। কটার সময়? 3টায় ঘুম থেকে উঠেছি। আমি 6টা 3 ভেঙে গেছে। কি ভালো সুখী পরিবার। যাই হোক, আমরা যখন কলকাতায় যেতাম শুটের জন্য এরকম আর্লি ইন দা মর্নিং উঠতে হতো। তো আমি আর্লি ইন দা রাতে উঠেছি। মধ্যরাতে। তো চলো আমরা যাই আমাদের যে ডেস্টিনেশন আছে সেখানে গিয়ে আরো অনেক কিছু আপডেটস আছে। এখনো সুন্দর সুন্দর রাস্তা আছে বাকি আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। কিন্তু জার্নিটা সুন্দরভাবে হচ্ছে, এন্ড স্পেশালি মুন আর অর্পিতা বহু দূর থেকে এসছে। মুনের জার্নিটা একটু শুনি। গান মনে পড়ে গেল। তোমার জার্নিটা শুনি, যে গল্পটা বলছিলে। আমি তো সকাল না ভোর রাত্রে উঠেছি 3টের সময়। কসবা থেকে আসলাম হাওড়া থেকে আসলাম রানীগঞ্জ থেকে এখন শুশুনিয়া যাচ্ছি গাড়িতে। 3টা আলাদা আলাদা জার্নি। তো আমরা মানে মুনের জার্নিটা শুনলে অর্পিতাকে আমরা হায়ার করে নিয়ে এসেছি আজকে, কারণ অর্পিতা আমাদেরকে আজকে বিভৎস কিছুক্ষণ আগে একটা গল্প বলেছে। তো অর্পিতা আগের দিন কি ইনসিডেন্ট হয়েছিল? অরিজিৎ দা খুব দুঃখ পেয়েছিল। মুখটা খুলে বলবো যে আচ্ছা, আমার বন্ধু, আমার ফ্যামিলি একজন এক্সপায়ার করে গেছিল, মানে আমার দাদু খুব কাছে। তো সেটার জন্য আমিও কষ্ট পেয়েছিলাম। তো আমার বন্ধু বললাম যে না, ফ্যামিলিকে সময় টাইম দিতে দরকার। আমি শুটিং এ আসতে পারিনি বলে ওরও একটু কষ্ট হয়েছে। একটু কষ্টটা এক্সপ্লেইন করবে, একটু কষ্টটা অর্পিতা এক্সপ্লেইন করবে। সাইলেন্স, একটু কষ্টটা অর্পিতা এক্সপ্লেইন করবে। মানে একটু কষ্ট না, আমি এক্সপ্লেইন করছি, তোমরাই বলবে যে একটু না অনেকটা। আমরা সবাই গেছিলাম, আমরা সবাই কিন্তু একটু না অনেকটা কষ্টেই ছিলাম। আমি আর মন্দির তো একসাথে যাওয়ার কথা ছিল, ঠিক আছে। তো সেই দিন মন্দির আসেনি বলে ব্ল্যাক আসেনি। সবথেকে বড় মানে লেটেস্ট খবর, ব্ল্যাক মানে হচ্ছে ট্রেন, আমি নই, আমি কেন মানে আমরা সবাই গেলাম। তো আমরা সবাই একটু অফ ছিলাম। দেন দেখলাম এই মানুষটিকে, চুপচাপই থাকবে, চুপচাপই থাকবে। সেই মানুষটা চোখটা লিটলি ছলছল করছে, কান্না হয়েছে। এটা মানে আমি একাই বলছি, এখানে যতজন আছে সবাই। গাইস, তোমরা বাংলা সিরিয়ালে দেখেছো মারা কানতে কানতে ভাত খায়, ওরকম খাবার খেয়েছে। তো এইটা কিন্তু সত্যি খুব দুঃখের বিষয় ছিল। নিয়ে ট্রোল করার ব্যাপার ম্যাটার নয় আসলে। অর্পিতা ব্যাপারটা এরকম যে না, মানে আমাদের অরিজিৎ দার মনটা কিন্তু খুবই নরম, ঠিক আছে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু অনেকে স্নান করছে। তো জোক অফ দা পার্ট। তো দাঁড়াও, আমার আবার ফোন চলে এসেছে।
বন্ধুরা মানে আমি যে মানে আজকে যেখানে আমরা এসছি মানে জাস্ট তুমি ভিউটা দেখো। মানে আমার এখানকার মানে 2 দিন ধরে সাডেনলি খুব ওয়েদার খারাপ হয়ে গেছিল, বৃষ্টি পড়ছিল। এখানকার ভিউটা দাও, আকাশটা কত সুন্দর লাগে, আর পিছনের গাছ। অর্পিতা এই গাছটার নাম কি? অর্পিতা একটা নাম বলেছে এই গাছটা, এই গাছটার নাম কি? বাদর লাঠি। কি লাঠি? বাদর লাঠি। এত সুন্দর ফুলের গাছটার নাম হচ্ছে বাদল লাঠি। যাই হোক, জোক অফ দ্য পার্ট। তো আজকে আমরা চলে এসেছি আমাদের বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ে মুরুদবাহা রিসর্টে, যেটা এখানকার ওয়ান অফ দ্য বেস্ট রিসর্ট বললেও ভুল হবে না। তো কেন ওয়ান অফ দ্য বেস্ট রিসর্ট সেটা তো আমরা এখানে স্টে করার পর, এখানকার সার্ভিস দেখার পর সেটা অটোমেটিকলি জানতে পেরে যাবো। বাট এখানকার যে অ্যাম্বিয়েন্সটা রয়েছে গাইজ, মানে মালে মালমাল একদম সিরিয়াসলি। মানে আমার তো জাস্ট এসে পরে এখানকার যে অ্যাম্বিয়েন্সটা রয়েছে অ্যান্ড প্রকৃতির কোলে যে ব্যাপারটা রয়েছে, মানে প্রকৃতির কোলে এত সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে, আমি সিরিয়াসলি মানে জায়গাটার কিন্তু মানে এক দেখায় প্রেমে পড়ে গেছি। তো এখন আমাদের গোটা দিন থাকার ব্যাপার আছে, তো থাকবো অ্যান্ড দেখবার। আমি ক্যামেরাটা এরকম ভাবে ধরে আছি জাস্ট বিকজ আকাশটা মানে মেঘটা এত সুন্দর হয়ে আছে, কন্টিনিউ 2 দিন ধরে হেভি রেনফল হয়েছে আমাদের এরিয়াতে। তারপর আজকে আমরা এসেছি, একটা ভয় ছিল যে বৃষ্টি হতে পারে, তো সাডেনলি কিন্তু ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে, যেটার জন্য আমরা খুব লাকি। তো তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, বিকজ এরপরে কিন্তু আরো অনেক ভালো ভালো মুভমেন্ট আসছে। আর সিরিয়াসলি আমি বারবার বলতে বাধ্য হচ্ছি, জায়গাটার প্রেমে পড়ে গেছি। যাচ্ছি আমাদের রুমে। ভাই রুমটার নাম কি? এও শালা কন্টেন্ট বানাতে লাগিয়ে দিয়েছে। কি রুমটার নাম কি? শৈল যাপন 103, 103 নাম্বার শৈল যাপন রুমে আমরা। 103 ইয়েস, ভাই মানে বাইরেটা যদি এত বড় হয় তাহলে রুমের সাইজ কি হবে? এই তো রুম। ওয়াও, এটা তো সুন্দর বসে থাকার একটা জায়গা। হ্যাঁ, এখানে বসে রাত্রেবেলা পার্টি শার্টি করা যাবে। ঠিক আছে, and this is our room. চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাই পুরো রুমটা। রুম মানে এখানে রুমগুলো মানে প্রচুর, মানে অনেক কটা কটেজ রয়েছে, সিঙ্গেল মানে রুম রয়েছে, 2 জন থাকার মতো, 4 জন থাকার মতো। আমরা যেহেতু ছেলেগুলো একসাথেই হই হুল্লোড় করবো, তার জন্য আমরা ওই বড় রুমটা নিয়েছি। তাছাড়াও কিন্তু এখানে ছোট ছোট প্রচুর কটেজ রয়েছে। অ্যান্ড সব থেকে বড় হচ্ছে এখানে যে গার্ডেনের যে ব্যাপারটা রয়েছে, প্রপার মেনটেন ভাই গার্ডেনটা। আমার ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখলে বুঝতে পারবে। আর এই যে এখন আমরা যে যাচ্ছি মেয়েদের রুমটাতে, মানে ঝাউ গাছগুলো দেখো এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে, মানে কিছু বলার নেই। এই জায়গাটা ন্যাচারালি এতটা বিউটিফুল, যেটা মানে শুধুমাত্র আমার কথাতে না, তোমরা ভিডিও থ্রুতেও দেখতে পাচ্ছ। দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখো, দিস ইজ দ্য ভিউ গাইস। অ্যান্ড আমার স্কিনটা দেখছো কতটা গ্লো করছে। রিসেন্টলি আমি স্কিন কেয়ার করা শুরু করেছি, এটা হচ্ছে সব থেকে মজার বিষয়। তো সিরিয়াসলি মানে শহরের ব্যস্ততম জায়গা থেকে তোমরা যদি বোর হয়ে গিয়ে থাকো, টায়ার্ড হয়ে গিয়ে থাকো, তাহলে কিন্তু এরকম ন্যাচারাল মানে নেচারের কোলে আসতেই হয়, যেটা আমি হয়ে গেছিলাম। তাই আজকে আমি চলে এসেছি অ্যান্ড দিস ইজ দ্য প্লেস গাইস। মানে কিছু আর গাছগুলো দেখো, মানে এখানে মানে খালি চোখে যে দেখার, মানে আমি যদিও চশমা পরে দেখছি, খালি চোখে যে জিনিসগুলো দেখার রয়েছে মানে ক্যামেরাতে ততটা ফুটিয়ে আনা যাবে না ব্যাপারটা। জানলার ভিউ, জানলা থেকে ভিউ, অ্যান্ড এখানে এই যে পাইপের ব্যাপারটা রয়েছে, এটা আলাদা। কি পাতি? রুমটা কেমন লাগছে? রুমটা ভালো, কিন্তু পচা গন্ধ। আর কেন পচা গন্ধ বেরোচ্ছে সেটা ইতিহাস আমরা বার করে নিয়েছি, সেখানে সেটা ইতিহাসের খোঁজ করেছে এই মেয়েটা। যাই হোক, মানে যাই হোক, একটা টিকটিকি মরে গেছে, মরতেই পারে ভাই, এটা নিয়ে খুব ভালো। আরে ও উঠিয়ে দিয়েছে, ও ফেলে দিয়েছে টিকটিকি। হ্যাঁ, রুম ফ্রেশনার দিতে হবে না, মরা টিকটিকি। ভিডিও আছে আমাদের কাছে। হ্যাঁ, ভিডিওটা দেখাও। কাকা তুমি এদিকে এসো। তোমার নাম কি? তুমি এখানে কতদিন ধরে আছো?
এখানে কতদিন ধরে? 6 বছর। বাহ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। জাস্ট এরকম নিতে চাইলাম ক্লিপটা। তো গাইস, এখানকার লোকগুলো কিন্তু ভালো। আমি জল চেয়েছিলাম, তো যে জলই তো জীবন বলে আমাকে একটা লাইফের বোতল দিয়ে দিয়েছে। আমরা কিন্তু রেডি, আমরা শুট আছে গাইস। প্রচন্ড জোর খিদে পেয়েছিল, তো আমরা ব্রেকফাস্টে কি করব, তো দাদা বাড়ির সব এই যে এই লোকটা খুব চপ খেতে ভালোবাসে, তো আমরা চপের দোকানে গিয়ে চপ অর্ডার না করে করেছিলাম সিঙ্গাড়া আর গুটকা কচুরি, যেটা আমাদের এখন আমরা খাচ্ছি। তো আমরা মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি ফোনটা নিয়ে যেতে পারিনি, বাট আমি পুরো নাহলে মেকিং প্রসেসটা দেখাতাম, আমার সামনে বানানো হচ্ছিল। সব থেকে বেশি আমার অ্যাট্রাক্টিভ মানে বাঁকুড়াতে নাকি কি ভালো মেচের সন্দেশ নাকি খুব ভালো পাওয়া যায়, মেচার সন্দেশ। তো আমি একটা জিনিস এক্সপ্লোর করলাম মিষ্টির দোকানটা দেখি, সেটা হচ্ছে যে খেজুর গজা, এই যে দেখতে পাচ্ছ সাইজটা, এটার প্রাইস হচ্ছে মাত্র 5 টাকা। আর খেতে মানে বিভৎস সফট, আর মিষ্টিটা একদম কিন্তু মানে খুব নমিনেট। বাকি সিঙ্গাড়া কচুরিটা যেরকম নর্মালি এই অনন্য কচুরি আর সিঙ্গাড়া। তো বন্ধুরা, আমি ইতিমধ্যে আমার কস্টিউম চেঞ্জ করে নিয়েছি, বিকজ আমার কিছু এখন আউটডোর সিকোয়েন্স আছে, রোমান্টিক ওয়ালা সিকোয়েন্স। তো আমি সুন্দর পাঞ্জাবিটা পরে নিয়েছি, যে পাঞ্জাবিটা আমাকে গিফট করেছিল এবছর পুজোয় মিমি। অ্যান্ড পাঞ্জাবিটা যে হ্যান্ড ক্রাফটের ব্যাপারটা আছে সেটা ওর বিদ্যাদি ডিজাইন করেছিল। তো দেখি আমাকে পুরোপুরি দেখা যাচ্ছে কিনা। তো আমার এই লুকটা কেমন লাগছে তোমরা বলো। কয়েকদিন আগে আমি খুব জঙ্গলি হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, আমি একটুখানি সেভিং করে নিয়েছি। আমি খুব সেলফ অবসেসড, আমার তো নিজেকে বেশ ভালো লাগছে। তোমাদের কি ওপিনিয়ন? আমাকে ভালো লাগছে তো? না লাগলেও কিছু করার নেই, এই লুকটা ক্যারি করতে হবে, বিকজ এখন প্রচুর শ্যুট পেন্ডিং রয়েছে। বিটিএস করা কিন্তু আমাদের স্ট্রিক্টলি বারণ, তাই আমি শ্যুটের মুভমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করছি না। বাট এই যে আমার 3 নম্বর কস্টিউম আমি পরে নিয়েছি, সানকিস, এইটাকে বলা অ্যাকচুয়াল সানকিস। আমিও সানকে চুমু দিয়ে দিয়েছি। তো যাই হোক, দিস ইজ মাই 3rd ড্রেস। এটা পরে এখন আমার শ্যুট আছে কিছু, সেগুলোকে নিতে হবে। অ্যান্ড আবার এইটা তো তোমরা জানিও যে এই ড্রেসটাতে কেমন লাগছে। আচ্ছা, সকাল থেকে নিয়ে এখনো মধ্যে যতগুলো ড্রেস পরলাম, তো কোন ড্রেসটা সব থেকে বেশি ভালো লাগছে সেটা কিন্তু ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে জানিও। তাহলে আমি আমার নিজের যে আমি স্টাইলটা ক্যারি করি সেটাকে আপগ্রেড করতে ভালো হবে, অ্যান্ড নতুন কিছু ট্রাইও করার সুযোগ হবে। তো কোন ড্রেসটা ভালো লাগছে সেটা ভুলিয়ে আর কি, মানে এত মানে কাজের মধ্যে ঢুকে তখন এই শ্যুট করার ব্যাপারগুলো না মাথা থেকে আউট হয়ে যেত। যাই হোক, কারণ হচ্ছে দুপুরবেলা আমাদের লাঞ্চ করার পালা। তো আমাদের একটা টিম গেছে থালি খাবে, যারা ওটা ইন হাউস মানে আমাদের যে রিসোর্টটাতে আছি সেখানে থালি পাওয়া যাচ্ছে, তো সেখানে ওরা খাচ্ছে। আর আমরা এসেছি বাইরে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে যার নাম হচ্ছে জুনমুন রেস্টুরেন্ট, সেখানে এসেছি, সেখানে আমরা খাবার খাবো। তো কি কি খাচ্ছি তোমাদেরকে অঙ্কিতদা খাবো লাচ্ছা পরোটা, চিলি চিকেন উইথ মিক্সড ভেজ। ভাই, প্রতীকদা আর স্বর্ণদা এরা খাবে চাউমিন। তো গাইস চলো এবার দুপুরে খাবারটা সালটে দেবো। বেরিয়ে গেছি আমাদের আউটডোর শুটের জন্য, যেটা আমাদের কিছু রোমান্টিক সিনস রয়েছে। তো আমাদের আরো কিছু নতুন মেম্বার অ্যাড হয়েছে। এবার আমরা যে গাড়িতে যাচ্ছি সেটা আমাদের স্পেশাল, আমাদের পাইলট স্বর্ণদা ঠিক পিছনে অর্পিতা, মুন আর কোয়েল, আর পিছনে অঙ্কিতদা, সৌরভ আর অরিজিৎ সবাই রয়েছে। আমাকে মানে আমি অনেকদিন পর আবার এথনিক পরলাম, আমার নিজেকে দেখে খুব ভালো লাগছে। পিঙ্ক কালারের সাথে ম্যাচ করে গেছে আমাদের। ওইটা পরবো এখানে। চলো করেই নি এখন না, ও তো ওখানেই হয়ে যেত। আচ্ছা, ওটা কি আমরা রিল করবো? কি ভাগ্য হবে, আমরা এখানে করে দেব। ওইখানটাতে ভিডিও করব। অরিজিৎ আমি মানে খুব সারপ্রাইজ, আমাকে মুন বলেছে আমার সাথে কি কোন গানে রিল করবে। তো কে রাগ করতে পারে আমার সাথে ভিডিও করলে? কে রাগ করতে কে পারে? ওকে বলে দাও, পরে কেনা হবে না তো পানপুরে নিয়ে গিয়ে।
ফেমাস যাত্রা সিঁড়ির তলায় বিড়ির দোকানটা দেখেছিলে, তো আজকে আমরা পেয়ে গেছি গাছের তলায় ছাউনি। তো এখানে সুন্দর মানে খুব সুন্দর একটা ব্যাপার হচ্ছে। তারপর এখানে জেসিবি চলে এসেছে, জেসিবি না, এটা হচ্ছে পোকলেন। আচ্ছা, ও আর ওর গার্লফ্রেন্ড। সবাই সত্যি বল। আমরা বিবাহিত। আমি সিঙ্গেল, পুরোপুরি সিঙ্গেল। আমি পুরোপুরি সিঙ্গেল। সো আমার ভিউয়ার্সের মধ্যে যদি কারো যদি গার্লফ্রেন্ডের রিকোয়ারমেন্ট থাকে তো ডেফিনেটলি মেয়েটার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওটাও না, পুরোপুরি এনগেজ, কমিটেড। এই এনগেজমেন্টও হয়ে গেছে, তো ঠিক আছে, যাই হোক। এন্ড ওইদিকে আমাদের শুট চলছে, বাট বৃষ্টিটা আছে, ওয়েদারটা পুরো খারাপ হয়ে গেছে, কিছু করার নেই। মানে গোটা দিনে শুট করার পর আমরা চলে এসেছি এখন রাতে ডিনার করতে। আর যেহেতু দাদারা নেই, দাদা রিটার্ন চলে গেছে, বাকি আমরা ফুল টিম রয়েছে। হে গাইস, হাই। তো আমরা সবাই মিলে এখন খেতে চলে এসেছি, এখন রাতের ডিনারের পালা। তো দুপুরবেলা আমরা যে খাবারটা খেয়েছিলাম সেটার কোয়ালিটি ছিল খুবই দুর্দান্ত, যেটা আমরা একটা বাইরের ক্যাফে থেকে খেয়েছিলাম। তো এই মুহূর্তে যে খাবারটা খাচ্ছি আর কিছু বলতে লাগবে না, ইউ আর মাই জেনুইন ভিউয়ার্স, তো তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তাই আই এম হ্যাপি উইথ দ্যাট। সো হ্যাঁ, চিকেনটা সাইজটা ভালো, চলো খেয়ে ফেলি। সকাল হয়ে গেছে, আমরা সকাল উঠেও গেছি। ভোরবেলা কিছু টেক্সট ছিল, সেগুলো কমপ্লিট করার পর এখন একদম সুন্দরভাবে ফ্রেশ হয়ে স্নান করে, কারণ কালকে গোটা দিনের একটা ধকল ছিল, ধকল মানে ট্রাভেল শুটস, ঠিক আছে। তাও মানে আমরা যখন মানে শুটে আসি আমরা কিন্তু মানে কাজের সাথে সাথে এনজয়মেন্টটাও আমাদের প্রচুর পরিমাণে হয়ে থাকে। তো সেই রকম কিছু হয়নি, তাও একটা মানে বডি রিল্যাক্সেশনের দরকার হয়। তো রাতেবেলা ঘুমটা খুব ভালোই হয়েছিল। সকালবেলা উঠে এখন ফ্রেশ হয়ে স্নান করে, ঠিক আছে, একদম সুন্দরভাবে রেডি। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, অ্যান্ড তার সাথে সাথে ব্রেকফাস্টও করতে হবে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই ওয়েদার, আমার মাথার উপর আকাশটা দেখে তোমরা বুঝতেই পারছো আজকের ওয়েদারটা কিন্তু মানে সকাল এত সুন্দর মেঘ করে আছে, পাহাড়ের উপরটা জাস্ট গাইজ দেখো, ঠিক আছে। তো সকাল থেকে সুন্দর হাওয়া চলছে, দেখো গাছের পাতাগুলো মুভ করছে, সুপার মানে এই দ্যাটস ওয়াই মানে আমি কি বলবো, মাউন্টেন এত বেশি পছন্দ করি। মানে পাহাড় হলেই চলবে, আমার পাহাড় ব্যাপারটাকে খুব ভালো লাগে, ঠিক আছে। আর ওই পাহাড়ের উপর যে মেঘ জমে ওইটা দেখতে তো আমার এত সুন্দর লাগে, মানে ওটা আলাদা করে কিছু বলার নেই। দেখো এখান থেকে তোমরা দেখতেও পাচ্ছ, দ্যাটস ইট, দেখো। তো গাইজ সিরিয়াসলি মানে যখনই তোমাদের লাইফ স্টাক হয়ে যাবে আপস অ্যান্ড ডাউনস এর মাঝে, তখন ডেফিনেটলি কিন্তু একবার পাহাড়ে এসো, ঠিক আছে। মনটা যদি খুশি না হয় তাহলে তোমরা আমাকে বলো। গাইজ খেলাধুলা বহুকাল আগে ছেড়ে দিছি, অ্যান্ড এইটুকু উঠতে লিটারালি প্রচন্ড কষ্ট হচ্ছে। এটা কিন্তু একটা একদম আলাদা রকমের এক্সপিরিয়েন্স হতে চলেছে। তাও আমি কিন্তু এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি, আমি উপরে যেটা আমার দারুণ লাগছে। ভোলে বাবা উঠছে, সে বাড়ি ফেরার পালা এখন। তো আমরা এর মধ্যে চলে এসেছি শুশুনিয়া পাহাড়ে। এখানে কিন্তু ঝর্ণা থেকে খুব সুন্দর জল বেরোচ্ছে, শুনলে দেখতে পাবে। মানে এখানকার লোকের ব্যাপার আছে যে এই জলটা কোথা থেকে আসছে এটা কেউ জানে না, এন্ড এই জলটা খুব পিউরিফাইড, বিকজ এটা পুরো পাহাড়ে থেকে আসছে, এবার অনেক শিকড় বাকড়কে টাচ করে জলটা আসছে। আমার পিছনে খুব সুন্দর মন্দিরও রয়েছে, এখানে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে, ডালাও পাওয়া যাচ্ছে। তো তোমরা যদি শুশুনিয়া আসো তো ডেফিনেটলি মন্দির ভিজিট করো। আমি শু পরে আছি তাই আর আমি যাচ্ছি না। অ্যান্ড আমাদের এখন বাড়ি যাওয়ার পালা, আর ওয়েদারটা কিন্তু আরো এবার আস্তে আস্তে আরো খারাপ হচ্ছে। তো আমরা লেট করবো না, এবার বাড়ির পথে রওনা দেবো। তো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে অনেক জলদি অনেক এক্সাইটিং ভিডিও নিয়ে। ততক্ষণ লাভ ইউ।